বাবু ওটা মুখে দিস না। কি না, ওটা মুখে দিতে নেই, সবসময় উল্টো পাল্টা জিনিস মুখে দেওয়া। হাত ঠান্ডা হয়ে গেছে তোর? ঠান্ডা লাগছে? হাত ঠান্ডা হয়ে গেছে? এটা পায়ের মোজা নিয়েছি, হাতের মোজা কোথায়? আচ্ছা দে, পায়ের মোজা পরে দিয়ে দেখি দে, পায়ের মোজাটা পরে। হাতের মোজাটা খুঁজে নিয়ে আসো, যাও। আবার ওখানে উঠছো, জ্ঞানী বকা দেবে। বেরিয়ে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। লেটস স্টার্ট আ ব্লগ টুডে। কি করছো তুমি? তোমার বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে বাবু? খুব সাবধানে ওখানে দাঁড়াচ্ছ, খুব সাবধানে, ওটার উপরে উঠবে না কিন্তু। এই ব্যালকনিটা ভিতরে খুব ফেভারিট জায়গা, এই ব্যালকনিটা আর আমার ঘরের ব্যালকনিটা বোথ। ব্যাপারটা কি হয়, ও এখন ইদানিং করে যেহেতু একটু বড় হয়েছে, ওই যে রেলিংটা আছে রেলিংটা ধরে ওঠার চেষ্টা করে। সবসময় আশেপাশে যে আমরা থাকি তাও নয়, সেই কারণে না ওকে এখানে যেতে বারণ করি, দরজাটা অলওয়েজ দেওয়া থাকে। উপরে উঠবে না তুমি, এখানে এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে থাকবে। নিচে বসে না তুমি, নিচে বলছো ঠান্ডা লাগছে, তোমার পায়ে মোজা পরে গেলাম, আবার এখানে বসতে চাইছো তুমি? বাইরে ঠান্ডা তুমি বুঝতে পারছো না? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বাবা, বলে উঠবে, বলে উঠবে তুমি। লাস্ট দুটো দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডাটা পড়েছে, আর আরাম তো লাগছে, বাট তার সাথে সাথে না এই যে মেঝেগুলো এত ঠান্ডা হয়ে আছে, আর ওয়েদারটা এলো হঠাৎ করে চেঞ্জ হচ্ছে না, সবার ঠান্ডা লাগছে। অনুর তো অলরেডি ঠান্ডা লেগে গেছে। আর এনার ভদ্রলোককে কালকে থেকে এই শীতের জামাগুলো পরিয়েছি বের করে, কেন কি কালকে দেখছিলাম দুপুরবেলা ওর নাক থেকে জল কাটছে। আজকে নাক থেকে জল কাটছে তোমার? কাটছে কোথা? তোমার নাক তো শুকনো, শুকনো তো তোমার নাক। কি হয়েছে? মুজাফর তুই যা, ভেতরে যা, ভেতরে যা, বাইরে। আরে একবার ভেতরে যা, একবার বাইরে যা। কি চাস কি তুই? রেলিং এর ধারে যাবি না, তোকে বলে এলাম কিন্তু। না ওদিকে একদম না, চলো ভেতরে চলে, ভেতরে চলে, হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, চলে। আজকে সকাল থেকে আমার অনেক দৌড়াদৌড়ি আছে, লাস্ট কয়েকদিন ধরে কাজের খুব প্রেশার যাচ্ছিল, তাই জন্য আমি বেরোতে সময় পাইনি। আর এদিকে এসআইআর ফর্মটা নিয়ে এসেছি, বাট ওটা ফিল আপ করানোর জন্য যে কাউন্সিলর অফিস যাওয়া ছিল সেটা যাওয়া হয়নি। কালকে ফাইনালি সন্ধ্যাবেলা গেছিলাম কাউন্সিলর অফিসে, বাট কাউন্সিলর অফিসটা বন্ধ ছিল, সেই কারণে কালকে হয়ে ওঠেনি। আজকে সকালবেলা যেতে বলেছে 10:30 পৌনে 11 অ্যারাউন্ড, তো 10:30 পৌনে 11 নাগাদ যেতে হবে। তাছাড়াও আজকে অনুকে নিয়ে একটুখানি আরজিকর যেতে হবে ডাক্তার দেখানোর জন্য, কারণ ওর শরীরটা লাস্ট কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, থাইরয়েড লেভেলটা একটু বেশি আছে, দেখে ডাক্তার কনসাল্ট করা দরকার। আগের উইকে যাওয়ার কথা ছিল, ওটা আমাদের যাওয়া হয়ে ওঠেনি, ঘরে আদার্স টুকটাক কাজের জন্য, প্লাস আমার অফিসের কিছু কাজের জন্য, এইসবের জন্য যাওয়া হয়নি। বাট আজকে ফাইনালি ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে দেওয়ার দরকার, কারণ বেচারা খুব সাফার করছে। 5 minutes later মা দিচ্ছে, খাও না, এবার অনেকটা ঠান্ডা করে যাও। খাবে না তুমি? আমার থেকে খাবে? আমার থেকে খাবে? হ্যাঁ আচ্ছা তাহলে উঠে বসো, উঠে আসো, আমি খাওয়াচ্ছি। এসো এদিক দিয়ে ওঠো বাবা, এখানে দেখো এত জায়গা থাকে, তুমি ওখান দিয়ে কোনা দিয়ে কেন উঠছো? হ্যাঁ ওঠো। কোনা খুপড়ে ওঠাটা ইঁদুরের স্বভাব। সেই আমি নিই সকালবেলার এই ডিটক্স ওয়াটার, আর উনি তো সবসময় যেটা আমরা খাই সেটা খাবে ঠিক করে। তো উনি খাও, খাও বাবু খাও। তুমি খাবে না? আমরা খাচ্ছি, তুমি খাবে না শোনো? আচ্ছা এখান থেকে দাও, ওকে এখান থেকে দাও। জাস্ট এখন বেরোচ্ছি, কালকে যদি কাজটা হয়ে যেত আজকে আর বেরোতে হতো না, একবারে ওকে নিয়ে ডাক্তারখানা চলে যেত। অলরেডি 10:30 কাছাকাছি বেজে গেছে। A few minutes later এক একটা অটো এত আগে নামিয়ে দেয় যে হাঁটতে হাঁটতে মাথা খারাপ হয়ে যায়। এমনিতেই গড়িয়া থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা হচ্ছে, যেখানে যাওয়ার আছে সেখানটা, তার মধ্যে আরো এক্সট্রা হাঁটি দূরে নামিয়ে দিল। এখন গড়িয়ার মোড় অব্দিও হেঁটে যেতে হবে, মোটামুটি আরো 2-3 মিনিটের হাঁটা এক্সট্রা বাড়লো। আমি যখন কাউন্সিলর অফিসে পৌঁছাই তখন কাউন্সিলর অফিস অলমোস্ট ফাঁকাই ছিল, বাট আমাকে ওয়েট করতে করতে আরো লোকের সমাগম অনেক বেশি হয়ে গেল। বাট ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমি কাজটা করাতে পেরেছিলাম। ও ভাই ফাইনালি বেরোলাম, মোটামুটি 10:30টার সময় এসেছিলাম, এখন বেজে গেল 12টা অলমোস্ট, মানে 11:53 বাজে টু বি প্রিসাইজ। এতক্ষণ লেগে গেল শুধু জাস্ট এইটুকু ফিল আপ করতে, বাট ফাইনালি যেগুলো আছে জাস্ট খালি বুঝে নেওয়ারই ব্যাপার ছিল, তো জেরক্সটার মধ্যে করাটাই ওই কারণে কি বুঝে নিলাম ব্যাপারটা। আমার কাছে মোটামুটি ক্লিয়ারই ছিল, বাট স্টিল এখান থেকে জাস্ট যাতে কোনো ভুল না হয়, তো এই কারণে করে নেওয়াটা দরকার। আর এদিকে অনুর ডাক্তারের কাছে ছিল, অনুকে আমি বললাম কি তুমি বেরিয়ে যাও, তুমি ডক্টরের কাছে পৌঁছাও, আমি তোমার পিছন পিছন আসছি। বাড়িতে গিয়ে রোজ সকালে ডিটক্স ওয়াটার দরকারই, আর সেই কারণে লেবু আজকে শেষ হয়ে গেছিলো, তাই লেবু নিয়ে নিলাম এখান থেকে। আজকে আমি বুঝলাম এসআইআর এর এই ফর্ম ফিল আপ করা কিছু কিছু মানুষের জন্য ঠিক কতটা ডিফিকাল্ট আর কতটা কনফিউশন ঠিক আছে। মানে এখানে প্রচুর লোক এসছে এরকম, যারা বেশিরভাগই বয়স্ক, মানে এক একজন এসছে ভুল ভাল করে নিয়ে এসছে ফর্মে। আর শুধু যে ভুল ভাল করে নিয়ে এসছে তাই নয়, মানে কারোর কাছে এত কনফিউশন, কার 2002-তে আছে কার 2002-তে নেই, সেই লিস্ট থাকলে এখানে থাকি না ওখানে থাকি না,
হাজারটা কনফিউশন। জাস্ট স্নান করে এলাম আর একটুখানি দেবো হচ্ছে গাছে জল। আমি ঘরে এসে ফাইনালি এখন রেডি হলাম, এবারে লাঞ্চ করে একবারে বেরোবো। ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা বুঝতে পারছি না, টাইম তো চলে গেছে যেরকম যে টাইমে যেতে বলেছিল। এবারে কেন এরকম হলো, কারণ কি আমি যখন ওখান থেকে বেরোলাম ওকে ফোন করেছিলাম, আমাকে বললো কি ঘরে জল চলে গেছে, একটু বাদে জল এলে তারপর স্নান করে বেরোবে। বাট ঘরে আসার পরও মোটামুটি 1-1.5 ঘন্টা ওয়েট করলাম। আমাদের পাম্প খারাপ হয়ে গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা বোরিং ছিল, বোরিংটা ফেল করেছিল, সেখানে জল ওঠেনি বোরিংয়ে। আবার বোরিং অন করলো, জল এলো, দেন আমরা স্নান করে জাস্ট এখন রেডি হলাম। অলরেডি 1:25 বাজে। A few moments later আমরা এখন ফাইনালি বেরোচ্ছি। আমাদের বেরোতে বেরোতে বেজে গেল 2টো। ডাক্তার বেরিয়ে যাবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আমরা মিস করে গেছি অলরেডি আজকে। এবার নেক্সট কবে ডাক্তারের অ্যাভেলেবিলিটি হয় সেটা দেখা যাক। ঘর থেকে দেখে পুজোর উপায় নেই যে বাইরে রোদ্দুর আছে, বাট একটুখানি এগিয়ে গেলাম, দেখলাম কড়া রোদ্দুর, চোখ ফোক ধাঁধিয়ে যাচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল আমি সানগ্লাস নিতে আজকেরও ভুলে গেছি, তাই মাকে ফোন করলাম, মা ওপর থেকে যদি বের করে দিতে পারে আমাকে। এই আমার সানগ্লাস মা ওপর থেকে দিল। যে মেট্রো স্টেশন অব্দি তো চলে এলাম, এবারে বলবে কোথায় যাবো আমরা? সারপ্রাইজ আছে। সারপ্রাইজ না? টিকিটটাও কি ভালো লাগে সারপ্রাইজ না? টিকিট কাউন্টারে বা যখন তুমি আচ্ছা তুমি তো এ থেকে অনলাইন থেকে করবে না, ওই অ্যাপ থেকে করবে? তাহলে তো আমার কাছে সারপ্রাইজই হলো ব্যাপারটা। দেখা যাক কি সারপ্রাইজ কোথায়। A few minutes later আমরা যখন মেট্রো স্টেশনে ঢুকলাম তখন ঠিক এক্স্যাক্টলি 2 মিনিট বাকি ছিল ট্রেন আসতে। আমরা আসার পরে 6 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত ট্রেনের কোনো দেখা নেই। এদিকে পুরো স্টেশন চত্বরে একদম ভিড় লেগে গেছে, পিছন থেকে দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা মেট্রো পেয়েছি, মেট্রো তো পেয়েছি, আর পিছনে আরেকজন সিট পেয়েছে। আর 1 hour later বেরিয়েছিল নি সারপ্রাইজ দেওয়ার বেলা। আমি বললাম কি সারপ্রাইজ তুমি পরে দেবে, চলো একটু লিখমাল থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি ইচ্ছা করা হচ্ছিল কফি খাওয়ার একটুখানি, দুজনে মিলে বেরিয়েছে, দুজনেই কফি লাভার, ছিল কোল্ড কফি খাওয়ার। এমপি এক্সপ্রেসে এসেছিলাম, যেখানে কোল্ড কফিটা খুব ভালো খেতে ছিল, লাজবার খেয়েছিলাম। বাট আনফর্চুনেটলি কফি মেশিনের প্রবলেম, মানে কফি খাওয়ার হয়ে উঠলো না। দেখতেই পাচ্ছ এখানে একটা হচ্ছে, এটা কি চিকেন প্যাটিস না? চিকেন প্যাটিস আছে, চিকেন প্যাটিস খাচ্ছি, তাছাড়া নিচে হচ্ছে দুটো কোল্ড ড্রিঙ্কস। ও সরি বার্গার, সরি আমার মিস্টেক, বার্গার খাচ্ছি, চিকেন বার্গার। ওই আর কি হলো, প্যাটিস বার্গার একই ব্যাপার। তো আমার কাছে তো কমসে কম সব একই ব্যাপার, সবই জাঙ্ক ফুড। এখানটায় আজকে একদম লাইন লেগে গেছে, মনে হয় কোনো অফার কিছু চলছে এখানে। আর আমরা এসছি এখন বাস্কিন অ্যান্ড রবিন, এখান থেকে আইসক্রিম টেস্ট করার জন্য। মিসিসিপি মার্চ অ্যাভেলেবেল আছে? ছোট স্কুপটা মতো 110 নে না। কেউ বলবে ইনি কয়েকদিন আগে ঠান্ডা লেগে উঠলো, কেউ বলবে শখ কম না আইসক্রিম খাবে এদিকে মিসিসিপি মার্চ। হ্যাঁ তোমাকে কাকে বলবো? আমি একা দোষী নাই কিন্তু একে বলা হচ্ছে পাপের ভাগি বানানো। নিজে তো পাপ করবোই, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকেও করাবো। আজকে যতটা এই লাস্ট কয়েকদিন ধরে ডায়েট কন্ট্রোল করে যতটা ক্যালোরি কম খাচ্ছিলাম, সেই জিনিসটাকে আজকে নর্মাল করবে, ঠিকই করে নিয়েছে। তোমার সারপ্রাইজটা কি এটাই ছিল? হ্যাঁ সত্যি? ভাব মারছে, সারপ্রাইজ অন্য ছিল। আমি আগে বলে দিই চলো লেকমাল যাই, লেকমাল গিয়ে একটু বসে আছে, ওকে কফি খাবো লেকমাল গিয়ে, তারপর তুমি সারপ্রাইজ দিল। এখন যেহেতু আর সারপ্রাইজ দেওয়ার টাইম নেই, আগান মনে দেখে আমার সারপ্রাইজ ছিল। এইসব হচ্ছে লোক ভাই, অন্যের বেলা কথাকে দুদিন মেপে চালিয়ে দাও। হ্যাঁ যেদিনকা ফার্স্ট দেখা হয়েছিল সেদিনকে আমি এখানে তোমার জন্য ওয়েট করছিলাম ফার্স্টে, বুঝলে, এই সিসিটিভির কথা। যেদিনকা তুমি অ্যাজ ইউজুয়ালি লেট করে আসো, ওই দিনকাও তুমি লেট করে এসেছিলে, ওই জন্য আমি তখন এখানে ওয়েট করছিলাম। সেই তুমি লেট দাবি একটা আইসক্রিম খেয়ে হয়নি, আবার এখানে এসছে সফটি ওয়ার্ল্ডে এসছে আইসক্রিম খাওয়ার জন্য। কি আছে? কফি ডিপ আছে, আছে তো কফি ডিপ, তাছাড়া চকলেট নর্মাল আছে, এই ডবল চকলেটও আছে। বিস্কিট কোন নিচ্ছ তাই তো? আর কিছু বাকি রইলো? ঠান্ডা লেগেছিল 2 দিন আগে, দুখানা আইসক্রিম খাচ্ছে না। চলো বলতে শখ, যখন পেটে জায়গা থাকে না তারপরেও যখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা হয় তখন সেটা বলতে হবে শখ। না আমার চাই না, তুমি খাও। হ্যাঁ আমার শখ নেই, আরে আমার নেই শখ। তুমি ভাই বুঝলে, আমাদের ঘোরাফেরা তো অনেক দূর হয়ে গেছে, এবারে বেরিয়ে যাবো, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে, 4:45 বাজে। এই বাস্কিন অ্যান্ড রবিনের মিসিসিপি মার্টটা যতটাই ভালো খেতে, আর এই সফটি ওয়ার্ল্ডের থেকে ফার্স্ট টাইম খেয়ে দেখলাম
ঠিক ততটাই বেকার খেতে। ভেতরের যে ওপরে একটা না কোটিং করে দিচ্ছে, লাইক যেমনি ওই থাকে না আমাদের ফ্রিজটা থাকে বা চকোবারগুলো তো থাকে, ওপরে একটা কোটিং থাকে চকলেটের। এটা চকলেট কালারের চকলেটই ছিল, বাট চকলেটটা হলে কি হবে মনে হলো না কেউ জলের মধ্যে এই বরফের মধ্যে চকলেট সিরাপ মিশিয়ে দেয় যেরকম হয়, সামথিং সেরকম খেতে। আগে আছে অটো স্ট্যান্ড, ওইখান থেকে অটো নেবো। পুরোটা আছে অটোই বেরিয়ে যাবো, কারণ এখন অফিস টাইম পড়ে যাবে না, অফিস টাইম পড়ে গেলে ভিড় খুব বেশি পড়ে যায়, এখান থেকেই অটো পেয়ে যাবো। উই আর ব্যাক। ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটুখানি বসলাম, একটু রেস্ট নেবো, তারপরে অনু বানাতে যাবে চা। আমরা এখানে চায়ের টেবিলে বসে আমাদের এখন এডুকেশন এক্সামিনেশন হচ্ছে, বেসিক এডুকেশন। অ্যাকচুয়ালি আমার ছেলেটা পড়া হচ্ছে না, ছেলেটাকে পড়াতে হবে, তাই জন্য আমরা নিজেরা ঝালিয়ে নিচ্ছি কি কি মনে আছে কি কি মনে নেই। যেটা মনে নেই সেটা মনে করে নেবো, যেটা মনে আছে সেটা ঝালিয়ে নিলাম, হয়ে গেল ব্যাপারটা। রাত্রি 8:30 বেজে গেছে, এবার নিজের ডিনারের জন্য একটু প্রিপারেশন করে নেবো। অ্যাকচুয়ালি আমি যেহেতু একটুখানি এখন ডায়েট করছি, তো একটুখানি বানাবো হচ্ছে চিকেন, গ্রিল চিকেন বেসিক্যালি। আর যেহেতু আমার গ্রিলারটা খারাপ হয়ে গেছে, তো সেই কারণে এটা বানাবো কড়াইতে, একটুখানি ডিফারেন্ট ভাবে প্রিপারেশন করে। এইটা হচ্ছে চিকেন, যেটা আমি রোববার দিনকে এনেছিলাম বাজার থেকে। তেমনি ভাবে চিকেন এনেছিলাম, তেমনি ভাবে তোলা ছিল, এখনো পর্যন্ত কাটা হয়নি। তো একবার আমি টোটাল জিনিসটাকে মেপে নিই কতটা হয়েছিল। ওখানে আমার মাপার যন্ত্র 200, 250, 300, 450 গ্রাম, 450 গ্রাম চিকেন আছে। এটা তুলে নিই, এটাও তুলে নিই, 140 গ্রাম। এভরি জিনিস ভেবে ভেবে খেতে হয়, আর সেই জন্যই আমি নিজের সাথে জিনিসটাকে নেওয়া, না হলে এতদিন কোনোই করে দিত। আমাদের তো অত চাষবাস নেই, আমরা তো পারি না। এখানে বসে গেছে আমার চিকেন, যেটা এখানে এখন হবে। এটা একটু স্টিম হোক, স্টিম হওয়ার পর আমি এটাকে নামাবো, তারপরে একটুখানি দাঁড়িয়ে যাবো, তারপরে করবো যে অনিয়নটা শর্টে, অনিয়নগুলো কেটে নেবো, তার মধ্যে অনিয়নটা কেটে অনিয়নটাকে শর্টে করবো। এই আমার রেডি হয়ে গেছে রাত্রাবেলার ডিনারের জন্য চিকেন আর শর্টেড অনিয়ন। এটাই আমার রাত্রাবেলা ডিনার, আর তার সাথে রুটি আর ডাল আছে এখানে। একজন এখানে বসে বসে গ্রামের কাছে বসে বসে দেখছে হচ্ছে নিজের মোবাইল, যেটা সন্ধ্যা থেকে ডিউটি চলছে সারা। অ্যাকচুয়ালি ইভেন সন্ধ্যা থেকে বলে না, আমরা যখন থেকে বেরিয়েছি আর ঘুম থেকে ওঠার পর থেকে গ্রানিকে ডিস্টার্ব করে করে ফোন দেখা নিয়ে বসে গেছে। কি না তুমি করেছো? আবার না দেখি আমার এক গাদা যাবো টাল হয়ে পড়ে আছে আয়রন করার জন্য, যেটা আমি এখন করে উঠতে পারিনি। তো এখন আমি একটু গিয়ে বসবো ওগুলো আয়রন করার জন্য।